হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপি পার্ট 9 নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা দেখতে দেখতে পিএইচপি পার্ট 8 পর্যন্ত শেষ করে ফেলছি কুকি। এখন আমরা পার্ট 9 দেখব। পার্ট 9 হচ্ছে ইফ এলস কন্ডিশন, অর্থাৎ ইফ এলস কন্ডিশন কীভাবে কাজ করে তা আমরা উদাহরণ সহ কাজ দেখব। ইফ যদি এলস অথবা, ইফ মানে হচ্ছে যদি, এলস মানে অথবা, মাথায় রাখবেন। তাহলে ইফ এলস কন্ডিশন যদি কাজ করতে হয় তাহলে আমি প্রথমে জাম সার্ভারটা অন করে নিলাম অ্যান্ড লোকাল হোস্টে গিয়ে অ্যান্ড জাম সার্ভারের ভিতর সি ড্রাইভে জাম সার্ভারের ভিতর এসটি ডকে গিয়ে অ্যাটম প্রজেক্ট ফাইলটা ওপেন করলাম। অর্থাৎ আমি আবার ওপেন করে দেখাচ্ছি যদি আপনাদের কোনো কনফিউশন কাজ করে। অর্থাৎ আমি সি ড্রাইভ জাম্প, আপনারা সি ড্রাইভে যাবেন, জাম্প এসটি ডক প্রজেক্ট ওপেন উইথ অ্যাটম। তাহলে এদিক দিয়ে আমি লোকাল হোস্ট আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি। লোকাল হোস্ট প্রজেক্ট index.php। ওকে, আমি এখানে আগে থেকে কিছু একটা বানিয়ে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সহজ হয়। দেখেন, তাহলে আমরা এখন যদি তাহলে দেখেন এখানে আমরা বেশি কিছু বানাই, জাস্ট একটা সিম্পল ফর্ম বানাইছে, অর্থাৎ একটা পিএইচপি ট্যাগ নিয়েছি, একটা ইফ এলস কন্ডিশন লিখা নিয়েছি, আর একটা পিএইচপি শুরু এবং শেষ করলাম, তারপর ভ্যালু দিয়ে একটা ফর্ম নিয়েছি, ফর্মের ভিতর ইনপুট নামে দুইটা ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুটে প্রথম ইনপুটের নাম দিচ্ছি দেখেন ফার্স্ট ভ্যালু, এবং দ্বিতীয় ইনপুটের নাম দিয়েছি লাস্ট ভ্যালু, এবং তারপরে নিচ্ছি সাবমিট, অর্থাৎ যে বাটনে ক্লিক করবে। অর্থাৎ আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে এমন এক ধরনের একটা সিস্টেম করব, অর্থাৎ এমন একটি কন্ডিশন সেট করব। এখানে একটা কন্ডিশন সেট করি, প্রথমে ইফ ইজ সেট পোস্টের ভিতর যদি সাবমিট ফার্স্ট, এখানে যে নামটা দিছি দেখেন, এখানে যে নামটা দিছি, অর্থাৎ আমরা করব কি ফর্ম বানাইছি, ঠিক আছে। যখন এই সাবমিট বাটনে কেউ ক্লিক করবে, এই সাবমিট বাটনটাতে যে যখন ক্লিক করবে তখন কাজটা হবে, অর্থাৎ এই সাবমিট বাটনটাতে যখন ক্লিক করবে তখন এই কন্ডিশনের ভিতর ঢুকবে। ইফ যদি সেট এই বাটনে ক্লিক পড়ে, অর্থাৎ সাবমিট ফার্স্ট বাটনের উপর ক্লিক পড়ে, তাহলে আমরা এই কন্ডিশনের উপর ঢুকবো, এই কন্ডিশনের ভিতরে ঢুকবো, উপরে না সরি। তাহলে এখানে $_ অর্থাৎ আমরা এখন নাম নিব ইউজার ফার্স্ট ভ্যালু, বড় হাতে লিখে ফেলছি, বড় হাতে ছোট হাতের টাইম মানায় বেশি। ইউজার নেম না ফার্স্ট ভ্যালু, এটা একটা নাম দিলে আপনারা যে কোনো নাম দিতে পারেন, ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তা দিতে পারেন, নো প্রবলেম। তাহলে পোস্ট, যেহেতু পোস্ট মেথড, এখানে যেহেতু পোস্ট মেথড এজন্য এখানে $পোস্ট দিছি আমরা, আর গেট মেথডটা হলে গেট দিতাম। তাহলে পোস্টের ভিতর কি দিব, নাম। অর্থাৎ এখানে কাকে ধরবো, কোন ডাটাটাকে আমরা ধরবো, এই ফার্স্ট ভ্যালুকে ধরবো, এই জন্য ফার্স্ট এটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড কপি করলাম, পেস্ট করলাম। অর্থাৎ আমাদের ভ্যালু আরেকটা আছে, এটার নাম দিলাম আমি লাস্ট ভ্যালু, যেহেতু এখানে লাস্ট ভ্যালু নাম আছে, নামটাও কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম। অর্থাৎ আমরা দেখেন কি করছি, সাবমিট বাটনে ক্লিক করার পর যদি সাবমিট বাটনে ক্লিক পড়ে, তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকে ইউজার ফার্স্ট ভ্যালু প্রথম ভ্যালুটাকে নিবে এবং দ্বিতীয় ভ্যালুটাকে নিবে, এই ভ্যালুটাকে নিবে, নেয়ার পর কি হবে, আবার ইফ আরেকটা কন্ডিশন নিলাম, যদি দুইটা ভ্যালুকে নেওয়া হয় তাহলে এখন চেক করবো যে দুইটা ভ্যালু সমান কিনা, এটা কপি করলাম, ইউজার ফার্স্ট ভ্যালু সমান অ্যান্ড ইউজার লাস্ট ভ্যালু। দেখেন, অর্থাৎ আমরা যখন এই দুইটা ফর্মের এই দুইটা কলামে যখন আমরা কি করব, দুইটা ভ্যালু দিব, সাবমিট করব, দুইটা ভ্যালু সমান কিনা চেক করব। দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে একটা কাজ হবে, সমান না হলে একটা কাজ হবে। দেখেন যদি সমান হয়, ইকো দিস সেম, যদি সমান না হয় ইকো দিস নট। আমি একটা কাজ করি, এখানে এই লেখাটা একটু রেড কালারের দিতে চাচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। H2 স্টাইল অ্যাট্রিবিউট লাগাবো, ইনলাইন সিএসএস
এখানে সিএসএস সেট করতে পারবেন, নো প্রবলেম। বাইরে যদি ডবল কোটেশন দেন, তাহলে মাঝখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি এখানে ডবল কোটেশন দেন তাহলে এরর আসবে। কালার রেড, আমি সেম লেখাটাই আবার এখানেও একইভাবে একটা স্টাইলিং করে নিচ্ছি। H2 and style color green। এখানে একটা সমস্যা হয়েছে, ডবল কোটেশন দিয়ে ফেলছি বলে সিঙ্গেল দিলাম। হ্যাঁ, এখন দেখেন কি হয়, অর্থাৎ কন্ডিশনটা আরেকটু বোঝার চেষ্টা করেন। অর্থাৎ ফর্মে যখন আমরা কোনো একটা ডাটা ইনপুট করব, প্রথমে টেক্সট ইনপুট, অর্থাৎ দুইটা ডাটা যখন ইনপুট করব, যখন সাবমিটে ক্লিক করবে, ক্লিক করার পর এই ডাটাটাকে নিব এবং এই ডাটাটাকে নিব, দুইটা ডাটাকে নিলাম দুইটা ভেরিয়েবলের মধ্যে, তারপর আরেকটা কন্ডিশন দিয়ে সেট করলাম যে দুইটা ডাটা সেম কিনা। দুইটা ডাটা যদি সেম হয় আমাদের বলবে যে দিস ভ্যালু ইজ সেম। যদি দুইটা ডাটা সমান না হয় তাহলে আমাদের বলে দিবে পিএইচপি কোড, তাহলে দিস ভ্যালু ইজ নট সেম। এই কন্ডিশনটা আমরা এখন চেক করব। দেখেন এখানে দিলাম SSZD, এখানে দিলাম, অর্থাৎ দুইটা ভ্যালু সেম দিলাম না আমরা, তাহলে কিছু করবে দিস ভ্যালু ইজ নট সেম। যদি দুইটা ভ্যালু একই দিই, আমার নাম দিলাম দুই জায়গায়, আপনাদের নাম দিবেন অবশ্যই। দেখেন দুইটা ভ্যালু সেম দেওয়ার সাথে সাথে আমাদের সাবমিট দিলে বলতেছে কি দিস ভ্যালু ইজ সেম। এটাই হচ্ছে কন্ডিশন। অর্থাৎ আমরা যখন কাজ করবো পিএইচপি কোড নিয়ে তখন আরো জটিল কন্ডিশন নিয়ে কাজ করবো। এখন জাস্ট সিম্পল বুঝতে হবে ইফ এবং এলস কি। তাহলে এখানে এস দিলাম, শুধু এখানে এস দিলাম, দেখেন সাবমিট, দিস ভ্যালু ইজ সেম। এখানে এ দিলাম, এখানে এস দিলাম, কি হয় দিস ভ্যালু ইজ নট সেম। তাহলে বুঝতেছেন তো ব্যাপারটা। অর্থাৎ আমরা এটা বারবার প্র্যাকটিস করবেন। এটা এই ধরনের কন্ডিশনগুলো বেশি ইউজ হয়, অর্থাৎ এগুলো একদম সিম্পল, খুব সহজ ধরতে গেলে। তাহলে এরপর আমরা এখন ইফ এলস কন্ডিশন, তাহলে এখন আমরা গেল যে ইফ এবং এলস ইফ কি সেটা আমরা এখনো করি নাই। এলস ইফ কিভাবে কাজ করে সেটা দেখেন। তাহলে আমি এখান থেকে এলসটা কেটে দিচ্ছি, জাস্ট এলসটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে এলসের জায়গায় আমরা দিব এলস ইফ। দিলে এভাবে করতে, অর্থাৎ ইফ দেখেন প্রথমটা কন্ডিশনটিকে যদি সাবমিট ফার্স্টে ক্লিক করে তাহলে এই কাজটা করো, সাবমিট ফার্স্টে ক্লিক করলে এই কন্ডিশনের ভিতরে ঢুকলো, ঢুকে এই দুইটা ভ্যালুকে কি করলো, ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালুকে নিল, নেওয়ার পর আবার ইফ আবার চেক করলো, যদি ইউজার ফার্স্ট ভ্যালু এবং ইউজার লাস্ট ভ্যালু সমান হয় তাহলে এই কাজটা করো। এখন আমি করব যদি এই দুইটা সমান হয় তাহলে এই কাজটা করো, এবং এলস ইফ যদি তা না হয়ে, যদি এখানে আরো একটা কন্ডিশন দিব, তা না হয়ে দেখেন ইউজার ফার্স্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, যদি সাজ্জাত হয়, অর্থাৎ ইউজার ফার্স্ট ভ্যালু, এই যে ইউজার ফার্স্ট ভ্যালুটা যদি সাজ্জাত হয় তাহলে ইকো করো else else if আর একটা কন্ডিশন লাগালাম, এটা কপি করলাম এন্ড এখানে পেস্ট করে দিলাম। দেখেন যদি ইউজার ফার্স্ট ভ্যালু সমান সমান যদি আকিব হয় তাহলে হাই একে আইপি, জাস্ট এরকম একটা কন্ডিশন আপনাদের উদাহরণের সাথে দেখাচ্ছি। যে দেখেন আমরা কি করছি, একটু বিউটিফাই করে একটু কন্ডিশনের লাইন ঠিক করে নিচ্ছি আমি। দেখেন কি করছি, তাহলে প্রথমে চেক করলে ইউজার ফার্স্ট ভ্যালু এবং লাস্ট ভ্যালু যদি সমান হয় তাহলে এটা শো করবে, যদি তা না হয়ে ইউজার ফার্স্ট ভ্যালু সমান সমান যদি সাজ্জাত হয় তাহলে হাই সাজ্জাত শো করবে। যদি ইউজার আবার তা না হয়ে যদি ইফ এলস ইফ ইউজার ফার্স্ট ভ্যালু সমান সমান যদি আকিব হয় তাহলে হাই আকিব শো করবে। এন্ড একদম সর্বশেষে এলস ইকো নট সেম। এখন কি করছি দেখেন, এলস ইফ কন্ডিশন সহ সেট করে দিছি, এখানে এস দিলাম, এখানে এস দিলাম, সাবমিট দিলাম, দিস ভ্যালু ইজ সেম, এখানে দিলাম, এখানে ই দিলাম, দিস ভ্যালু ইজ নট সেম। তাহলে এখানে যদি সাজ্জাদ দিলাম, এখানে যে কোনো একটা দিলাম, ডাব্লিউ দিলাম, কি হয় হাই সাজ্জাদ। এখানে দিলাম এক আকিব,
অ্যান্ড এখানেও দিলাম কি এস এস, এখন একটা দিলাম হাই আকিব আসতেছে। আবার এখানে যদি সাজ্জাদ একানো, এখন কি হয় দেখেন দিস ভ্যালু ইজ সেম। তাহলে ইফ এলস কন্ডিশনের বোঝা গেল তো। অর্থাৎ ইফ এলস কন্ডিশন কি, প্রথমে আমরা সাবমিট ফার্স্ট, অর্থাৎ এলস ইফ কখন ইউজ হয় ইফ এর বদলে, অর্থাৎ ইফ মানে হচ্ছে যদি এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয় তাহলে এই কাজটা করো, যদি তা না হয়ে এই ফার্স্ট ভ্যালু সমান সমান যদি সাজাতো তাহলে এই কাজটা করো, অথবা ফার্স্ট ভ্যালু সমান সমান যদি আকিব পাই তাহলে এই কাজটা করো। এভাবে আমরা কি কন্ডিশন সেট করতে পারবো। ইফ এলস কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ, কেন নয়, কারণ ইফ এলস কন্ডিশন হচ্ছে পিএইচপি না শুধু, যে কোনো ধরনের সি প্রোগ্রামিং, পাইথন, জাভা, যে কোনো ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এগুলো, এই কন্ডিশনগুলো সেম আকারে ইউজ হয়, অর্থাৎ একই ধরনের দেখতে। সো বারবার প্র্যাকটিস করবেন যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আশা করি ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য শুধু।